গণধর্ষণের সময় কি কসবার ল কলেজেই ছিলেন ভাইস প্রিন্সিপাল? কলেজের রেজিস্ট্রার প্রকাশ্যে আসার পর তৈরি হয়েছে বিতর্ক, আর এই নিয়ে বারবার বক্তব্য বদল ভাইস প্রিন্সিপালের। সাউথ ক্যালকাটা ল কলেজ 25 জুন এই কলেজের মধ্যেই কলেজ ছাত্রীকে গণধর্ষণের অভিযোগকারী ছাত্রীর দাবি ক্যাম্পাসে তার উপর নির্যাতন চলে সন্ধ্যে 7:30 থেকে রাত 10:50 পর্যন্ত। সেই সময় কি কলেজ ক্যাম্পাসেই ছিলেন ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়? কলেজের রেজিস্টারে লেখার সময় প্রকাশ্যে আসতেই এ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। এই সেই রেজিস্টার যেখানে কোনো আধিকারিকের কলেজে ঢোকার এবং বেরোনোর সময় লেখা হয়, সেখানেই ঘটনার দিন ভাইস প্রিন্সিপালের কলেজে ঢোকার সময় বা ইন টাইম লেখা হয়েছে 9:50, আবার বেরোনোর সময় বা আউট টাইম লেখা হয়েছে 9:50। এম না পিএম তার উল্লেখ নেই। রেজিস্টারের এই ছবি প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু হয়েছে। অভিযোগ, নির্যাতন চলেছে রাত 10:50 পর্যন্ত, আর রেজিস্টার অনুযায়ী ভাইস প্রিন্সিপাল কলেজ ছেড়েছেন 9:50-এ। তাহলে কি গণধর্ষণের সময় কলেজেই ছিলেন ভাইস প্রিন্সিপাল? এর জবাবে নয়না চট্টোপাধ্যায়ের বারবার বক্তব্য বদল। রেজিস্টার বুক আপনার সামনে এসে দেখা যাচ্ছে 9:50-এ আপনি ইন করেছেন, 9:50-এ আউট। তাহলে আপনি কি সকাল 9:50 থেকে রাত 9:50 পর্যন্ত কলেজে প্রেমিসিসেই ছিলেন? না না, আমি সিলেবাস কমিটির মিটিং এ ছিলাম, মিটিং করেছিলাম। 9:50 হতেই পারে না, দেখুন ভালো করে। না ম্যাম, 50 বার আইডিয়া। 25 তারিখ কখন ঢুকেছিলেন? 9:30 ঢুকেছিলাম সকালে। হ্যাঁ, তারপরে আমি দিনের কাছে গেছি সিলেবাস কমিটির মিটিং এ। আমি সকাল 10:30 থেকে দিনের রুমে মিটিং এ ছিলাম। আচ্ছা, আপনারা দিনের থেকে জানুন সিলেবাস। আমি সিলেবাস কমিটির মিটিং এ ছিলাম। আমি কটায় বেরিয়েছিলেন? 9:50 সকালে। এই রেজিস্টার ভালো করে দেখুন, দুবার 9:50 লেখা হয়েছে। দেখুন, দুটো নয় দুভাবে লেখা রয়েছে, একটা সোজা, একটা বাঁকানো। এছাড়াও রেজিস্টারে দেখা যাচ্ছে কোথাও ওভাররাইট, কোথাও কাটাকুটি। কলেজের রেজিস্টার এরকম কেন? এর পিছনেও কি কোনো গল্প রয়েছে? প্রশ্ন অনেকেরই। নিউজ 18 বাংলা।